নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আমি মাছের ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। মাছের ডিম অনেকেই পছন্দ করে না, আষ্টে গন্ধ লাগে বলে। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, এতে আষ্টে গন্ধ তো থাকবেই না, আর খেতে অসাধারণ লাগবে। আজ আমি খুবই কম মশলায় এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য কী কী লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। মাছের ডিমের এই রেসিপিটার জন্য আমি এখানে ডিম নিয়েছি, মাছের ডিম। এবার এই মাছের ডিমটাকে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে চটকে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন এইভাবে চটকে মাখিয়ে নিয়েছি। এবার এতে কিছু মশলা দিয়ে দেব। এবার এটাকে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, ধনে গুঁড়ো দেব, অল্প জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার সামান্য বেসন দিয়ে দেব, 1 চামচের মতো বেসন দিয়ে দেব। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য সামান্য দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এতে একটু লেবুর রস দিয়ে দেবো, সামান্য লেবুর রস দিয়ে দেব। আরও একবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট এইভাবে রেখে দেব। আর এই রেসিপিটার জন্য আরও কিছু লাগবে, সেগুলো দেখে নিন। একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি, দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে কুচিয়েছি এইভাবে। আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আদা রসুন 1 চামচের মতো রয়েছে বাটা। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমেই আমি মাছের ডিমটা ভেজে নেব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, এতে কিছুটা সর্ষের তেল দেব। তেলটা একটু গরম করে নিয়েছি। এবার মাছের ডিমটা দিয়ে দেব। একটা চামচ দিয়ে এইভাবে একটু মিলে দেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। গ্যাসের আঁচটা লো রেখে ডিমটাকে একটু ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এটা আমি উল্টে দেব না, একটা খুন্তি দিয়ে এইভাবে কেটে দেব। এবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে একটু পিস করে নেব, একটু ছোট ছোট করে পিস করে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় পিস করে নিতে পারেন। এটাকেও পিস করে নেব। সবগুলো আমি পিস করে নিয়েছি। এবার একটা জায়গায় রেখে দেব। এবার আমি বাকি রান্নাটা সেরে নেব। ফ্রাইং প্যানে আরও একটু সরষের তেল দেব। তেলটা একটু গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। লবণ দেব, হলুদ দেব, আর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় তুলে রাখবো।
এবার এই তেলেতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব টমেটো কুচি, সামান্য লবণ দিয়ে দেব। সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব আর অপেক্ষা করব। টমেটোটা গলে গেছে দেখুন, আর সব কিছু ভালো করে ভেজেও নিয়েছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে দেব। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব। ঢাকনা দেব না, এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনারা চাইলে ঢাকনা দিয়েও এটা করতে পারেন। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। আর ঝোলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দেব। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর ভিতরটাও বেশ ভাজা ভাজা হয়েছে। এটাকেও ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। এবার এতে একটু চিনি দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। একটু গরম মশলা দিয়ে দেব। ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাছের ডিমের এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আজ আমি কম মশলায় কম সময়ে মাছের ডিমের এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ হয়েছিল আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল। বাড়িতে এখনও না বানিয়ে থাকলে চটপট একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।